দুই পৃথিবীর প্রেম। ইতিহাস বলে বিশ্বের সবচেয়ে বড় প্রেম শুধু রাজাদের নয়, বরং সেই সব মানুষের যারা ভালোবাসার জন্য সবকিছু ত্যাগ করতে পেরেছিল। এ গল্প তেমনই সময়ের বুক চিরে উঠে আসা এক অমর প্রেমের গল্প, আরিয়ান ও লায়লার। আলোকিত শহরের অন্ধকারে প্রথম দেখা। পারস্যে সেই প্রাচীন শহর সিরাজ। রাতের আকাশে জ্বলছে হাজার তারা, আর মশাল জ্বালানো রাস্তায় বাজারের ভিড়ের ভেতরে অনুমনে হাঁটছিল আরিয়ান। আরিয়ান ছিল এক দরিদ্র কবি। কবিতাই ছিল তার সব অস্ত্র। তার জীবন সহজ ছিল না, তবুও তার চোখে ছিল স্বপ্নের আলো। সেদিন হঠাৎই একটা নীল ওড়না হাওয়ার দোলায় উড়ে এসে তার মুখে পড়ল। আরিয়ান ওড়নাটা সরাতেই দেখল তাকে, লায়লা, রাজপ্রাসাদের রাজকন্যা। রূপ যেন চাঁদের আলোয় তৈরি, কথা যেন কবির স্বপ্নে বাঁধা। প্রথমবার চোখে পড়ে আরিয়ান তার নিঃশ্বাস ভুলে গেল। লায়লা হাসল। আমার ওড়নাটা ফিরিয়ে দেবেন? এই হাসিটাই আরিয়ানকে কবি নয়, প্রেমিক বানানোর জন্য যথেষ্ট ছিল। নিষিদ্ধ প্রেমের জন্ম। তারা দেখা করতে লাগল, চাঁদের আলোয়, প্রাসাদের পেছনের পুরনো গাছতলায়, নদীর ধারে, নীরব রাতের ভেতর। লায়লা লাজুক গলায় বলত, তুমি জানো, আমার বাবা কখনোই মানবে না। রাজকন্যার বিয়ে হয় রাজাদের সাথে, কবিদের সাথে নয়। আরিয়ান হাসত। ভালোবাসা কি রাজা ফকির বোঝে? লায়লার চোখ ভিজে যেত। তবুও ভয় হয়। তোমাকে হারানোর ভয়। আরিয়ান তার হাত ধরে বলত, আমি কবি আরিয়ান, আমার প্রেমে ভয় নেই, শুধু বিশ্বাস। এই বিশ্বাসই ছিল তাদের ভালোবাসার সবচেয়ে বড় শক্তি, আর সবচেয়ে বড় ভুলও। রাজা জানল সত্য। এক রাতে প্রাসাদের প্রাচীরের আড়ালে রাজা নিজে শুনে ফেলল লায়লা আর আরিয়ানের কথা। মুহূর্তেই পৃথিবী বদলে গেল। লায়লাকে আটকে রাখা হল, আর আরিয়ানকে সেনাদের হাতে ধরা হল। তার কবিতার হাত সেই রাতে প্রথমবার কেঁপে উঠল। রাজার চোখ রাগে লাল। একজন কবি রাজকন্যার দিকে তাকাতে পারে? হে অসম্ভব! আরিয়ান মাথা উঁচু করে বলল, অসম্ভব শুধু লোকের মস্তিষ্কে, হৃদয়ে নয়। রাজার আদেশে আরিয়ানকে শহর থেকে নির্বাসন দেওয়া হল। বলা হল, যদি কখনো ফিরে আসো, মৃত্যুদণ্ড হবে। লায়লা তাকে দূর থেকে দেখছিল, প্রাচীরের পেছন থেকে, ঝরা চোখের জল লুকিয়ে। আরিয়ান তাকাল, লায়লাও তাকাল, কিন্তু দুজনেই জানত ভাগ্য তাদের আলাদা করছে, দূরত্বের মহাসমুদ্র পেরিয়ে। নির্বাসিত আরিয়ান দেশ বদলে ঘুরে বেড়াতে লাগল। মিশর, তুরস্ক, আফগানিস্তান, ভারত, প্রত্যেক জায়গায় সে লায়লার নাম লিখে গেল, পাথরে, কাগজে, গানের কথায়, তার অস্তিত্বে। অন্যদিকে লায়লা ছিল প্রাসাদে বন্দী, কিন্তু প্রতিদিন সন্ধ্যায় সে প্রাসাদের ছাদে দাঁড়িয়ে আরিয়ানের নাম ফিসফিস করে আকাশে পাঠাত। শুনতে পাবে তো আরিয়ান? আরিয়ানও দূর দেশে দাঁড়িয়ে তারও ঠিক একই কথা বলত, আমি তোমার ডাক শুনি লায়লা, দূরত্বের পরোয়া আমি করি না। তাদের প্রেম 1000 মাইল দূর থেকেও একই শ্বাসে বেঁচেছিল। প্রেমের জন্য শেষ যুদ্ধ। বহু বছর পর আরিয়ান আবার সিরাজে ফিরল। মৃত্যুর ভয়ে ছিল, তবু প্রেম তার চেয়ে বড়। সে লায়লার জন্যই ফিরেছিল। কিন্তু প্রাসাদে ঢুকে সে জানতে পারল লায়লা অসুস্থ। বহু বছরের কষ্ট আর অশ্রু তার শরীর ভেঙে দিয়েছে। রাজা ভয় পেলেন। সত্যিকারের ভালোবাসাকে কোনো প্রাচীর আটকাতে পারে না। তাই অবশেষে তিনি বাধ্য হয়ে অনুমতি দিলেন, দেখে এসো তোমার লায়লাকে, ওর শেষ ইচ্ছা তুমি। আরিয়ান দৌড়ে গেল। লায়লা শুয়ে আছে একটা সাদা মশারির ভেতর। শরীরটা দুর্বল, কিন্তু চোখ এখনো জলজলে। আরিয়ান কাছে যেতেই লায়লার ঠোঁটে ক্ষীণ হাসি। জেনেছিলাম তুমি আসবে। আরিয়ানের গলা কাঁপল। তুমি ডাকলে আমি কিভাবে না আসি? লায়লা তার হাত ধরল।
আমাকে জীবনে পেতে পারোনি, কিন্তু গল্পে, ইতিহাসে আমরা একসাথেই থাকব। আরিয়ান। আরিয়ান চোখের জল ধরে রাখতে পারল না। আমার নাম তোমার নাম ছাড়া সম্পূর্ণ হবে না। লায়লা শেষবার চোখ বন্ধ করার আগে বলল, যদি পৃথিবী আমাদের আলাদা করে, কোনো জন্মে আবার আমাকে খুঁজে নেবে? ঠিক তো। আরিয়ান তার কপালে চুমু দিয়ে বলল, জন্ম, মৃত্যু, সময় কিছুই আমাদের থামাতে পারবে না। লায়লা, তুমি আমার কবিতা, আমার ইতিহাস, আমার অস্তিত্ব। লায়লা হাসল, আর একটু পরেই আস্তে নিঃশ্বাস থেমে গেল। আরিয়ান ভেঙে পড়ল, কিন্তু তার প্রেম অমর হয়ে রইল। তাদের প্রেম আজও কিংবদন্তি। অনেক বছর পর সিরাজের সেই পুরনো শহরে লোকেরা বলে, যদি কোনো প্রেমিক হৃদয় ভাঙা অবস্থায় সিরাজে এসে কবিতা লেখে, ওটা আরিয়ানের আশীর্বাদ, যে প্রেমে হেরে গেলেও ভালোবাসায় জয়ী হয়েছিল। লায়লার কবরের পাশে আরিয়ানও নিজের জীবন শেষ করেছিল, একই দিনে, একই সময়ে। তাদের কবর আজও পাশাপাশি, আর তার ঠিক মাঝখান দিয়ে একটি গোলাপ গাছ জন্মেছে, যেন দুই প্রেমিক বিচ্ছিন্ন হলেও একই শিকড় থেকে উঠে এসেছে।